আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। না খেললে নাই, বাংলাদেশ নারী ফুটবল টিমে খেলার জন্য আরো নারীরা আছে, তাদেরকে নিয়েই নতুন দল গড়া হবে, তাদেরকে দিয়েই খেলানো হবে। মানে ভাই এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল টিমের যে সদস্যরা আছে তারা মানববন্ধন করতেছে বাংলাদেশ দলের বর্তমান যে কোচ পিটার বাটলার তাকে স্যাক করতে হবে, না হলে তারা খেলবে না, তারা অবসরে চলে যাবে। এটার কারণ হিসেবে কিছু কারণ দেখাইছে। একটা নারী ফুটবলার নাকি মাঝে একবার টুপি পরে আসে নাই, এই জন্য তাকে কোচ অপমান করছে বা বিভিন্ন সময় কোচ তাদের উপর তেড়ে গেছে। এটা শুনে আপনাদের মনে হইতে পারে যে হ্যাঁ নারী ফুটবলারদের উপরে হয়তোবা কোনো খারাপ কিছু হচ্ছে, দ্যাটস ওয়াই তারা আসলে মানববন্ধনটা করতেছে। কিন্তু এর পরবর্তীতে আপনারা তাদের আরেকটা স্টেটমেন্ট যখন দেখবেন তখন তাদের সিন্ডিকেটের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারা আরেকটা স্টেটমেন্টে বলছে যে পাকিস্তানের বিরুদ্ধে কোচ একটা দল দিছিল, ওই দল নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ হারতে বসছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে শেষ পর্যায়ে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারছে। এবং এই ম্যাচের পরের ম্যাচ ছিল ভারতের বিপক্ষে এবং ওই ম্যাচে নারী ফুটবলারদের চাপে কোচ সিনিয়র ফুটবলারদেরকে দলে রাখতে বাধ্য হয়েছে এবং ওই ম্যাচটা বাংলাদেশ নারী ফুটবল টিম জিতে গেছে। তার মানে তারা বুঝাইতে চাইতেছে সিনিয়র যেই ফুটবলাররা আছে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, জুনিয়ররা আসলে চান্স পাবে না, তাদেরকে চান্স দিলে বাংলাদেশ ম্যাচ হারতে বসতে পারে, যেরকমটা পাকিস্তানের সাথে হারতে বসছিল। এখান থেকে ভাই স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে তারা ইন্টেনশনালি ব্যাপারটা ঘটাচ্ছে, কারণ তারা চাচ্ছে তাদের যে সিন্ডিকেট আছে, তাদের যে সিনিয়র ফুটবলার আছে তাদেরকেই শুধুমাত্র চান্স দেওয়া হবে, জুনিয়ররা কোনোভাবে দলে সুযোগ পাবে না। মানে তারা 10-12-15 জন মিলে একটা টিম গঠন করছে, এই কয়জনের বাইরে কাউকে কোনোভাবে দলে সুযোগ দেওয়া যাবে না, তাহলেই কোচ খারাপ। এবং পিটার বাটলার এইটার এগেইনস্টে গেছে, দ্যাটস ওয়াই তারা এখন মানববন্ধন করতেছে, তারা আসলে খেলবে না, তারা অবসরে চলে যাবে। তো এখন যদি তারা অবসরে চলে যায়, নারী ফুটবল টিম আবার নতুন করে গোছানোর মতন প্লেয়ারও পিটার বাটলারের কাছে আছে, সে সেইটাও বলে দিছে। এখন যদি বাফুফের সভাপতি বলেন বা কেউ যদি পিটার বাটলারের এগেইনস্টে যায়, তাহলে ভাই মনে করবেন সিন্ডিকেট জিতে গেছে আর সৎ একজন লোক হেরে গেছে। আর এইখান থেকে যদি পিটার বাটলার হেরে যায় এবং নারী ফুটবলের এই সিন্ডিকেট যদি জিতে যায়, তাহলে মনে করবেন নারী ফুটবল এখানেই শেষ। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা তারা মিডিয়া এসে কান্নাকাটি করতেছে, দেশের মানুষ তাদের নিয়ে বাজে কথা লিখতেছে, তাদেরকে তাদের যে অবদান এটা ভুলে গেছে। দেখেন বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাদের পাশে আছে, যখন আপনারা ভালো কিছু করছেন তখন আপনাদের পক্ষেই কথা বলছে, সাতখোলা বাস আপনাদের দেওয়ার পক্ষেই কথা বলছে, কিন্তু এখন আবার আপনারা উল্টাপাল্টা করবেন, সেইটা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সঙ্গ দিবে, এইটা ভাবা একেবারে বোকামি। এই নিউজটা আবার শেয়ার দিয়ে বাংলাদেশের যে সালমান মুক্তাদির আছে সে আবার একটা রচনা লিখছে, বুঝাইতে চাচ্ছে নারীদের উপর অন্যায় হচ্ছে। মানে ভাই যেখানে নারী আছে সেইখানেই দালালি করতে হবে, না বুঝে না শুনে একটা কমেন্ট করে দিলে হয়ে গেল। ওইখানে আবার একটা কমেন্টের রিপ্লাই সে এটা বলছে যে পিটার ভালো নাকি খারাপ এটা নারীরাই বলবে, আমরা বলার কি, আমরা কি তার সাথে থাকি? ভাই এখানে তারা নারী এবং কাঁদতে পারতেছে বিধায় আপনি তাদের পক্ষে চলে গেলেন, কিন্তু পিটার বাটলার যে একটা সৎ ব্যক্তি, সে যে সৎভাবে কাজ করার চেষ্টা করতেছে তার পক্ষে গেলেন না, এইটা কেমন কথা? এখন মূল কথা হচ্ছে নারী ফুটবলার যদি খেলতে না চায়, যদি অবসরে যাইতে চায় অবসরে যাক, সমস্যা নাই, তারা আসলে নিজেদের মন মতন চলবে, সেইটা কোচ মেনে নিতে হবে, নাইলে কোচ খারাপ এইটা তো হবে না। একটা ফুটবল টিম একটা পেশাদারিত্বর জায়গা থেকে আপনার পেশাদারিত্বই দেখাইতে হবে। আপনি ওই জায়গায় টিকটক করবেন, আপনি ঘুরতে যাবেন, সেটা নিয়ে কোচ কিছু বলতে পারবে না, নিজের মন মতন চলবেন, এইটা হবে না। সো এখানে আমি পিটার বাটলারের সাথে আছি, যদি পিটার বাটলারকে স্যাক করে তাহলে ফুটবল ফেডারেশনের যে সভাপতি বা যারা দায়িত্বে আছে তাদের এগেইনস্টে সবাই কথা বলা উচিত এবং আমরা সবাই কথা বলবো। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।